কোনো ঘটনা, কোনো কথার প্রেক্ষিতে, আলোচনার প্রেক্ষিতে একজনের সাথে মোজাকারা হইতেছিল। তো কথায় কথায় সে আমাকে বলতেছে, হুজুর আমি আজকে রোজা রাখি নাই। জিজ্ঞেস করলাম, ভাই কেন রোজা রাখেন না? বলছে, হুজুর আজকে আমি সেহরি খাইতে পারি। বহু মানুষ এমন আছে, বহু মানুষ এমন আছে, সেহরি খায় না তো সে কি করে না? রোজা রাখে না। সেহরি খায় না তো সে রোজা রাখে না। আবার কিতাবের মধ্যে আসছে যে একজন মানুষ যদি ভুলে কিছু খেয়ে ফেলে তাহলে সে তার রোজা ভাঙবে না, কিন্তু সে যখন ভুলে খাইছে, যখন তার মনে হয়েছে হায় রে আমি তো রোজা রয়েছি, আমি ভুলে খেয়ে ফেলছি, তখন সে আবার আচ্ছা ধরে খাইতে থাকে, আচ্ছা ধরে কি খাইতে থাকে। কিন্তু ভুলে কিছু খাইলে যে রোজা ভাঙে না, এটা ওই বান্দার জানা নাই। এই জন্য আমরা যেন আমাদের রমজানের রোজাগুলো ভুল মুক্ত করতে পারি, ভুল মুক্ত করতে পারি। তাহলে রমজানের কোন কোন কাজ করলে রোজা ভেঙে যাবে আর কোন কোন কাজ করলে রোজা ভাঙবে না, এটা আমাদের জানা দরকার না? জোরে বলেন, এগুলো আমাদের জানা দরকার না? তাহলে রমজানের রোজাগুলো রাখা আমাদের জন্য সহজ হবে। ভুল মুক্ত রমজানের রোজা রাখা আমাদের জন্য কি হবে ভাই? সহজ হবে। তার মধ্যে যেমন দেখেন, রমজান মাসে যদি কোনো ব্যক্তি যৌনাচার করে, অর্থাৎ স্বামী স্ত্রী মেলামেশা করে, তাহলে তার রমজানের রোজা ইচ্ছাকৃতভাবে কেউ যদি এই কাজ করে, অথবা ইচ্ছাকৃতভাবে কেউ যদি পানাহার করে, ইচ্ছাকৃত পানি খায়, হ্যাঁ, পুকুরের মধ্যে ডুব দিয়ে পানি খেয়েছে, কেউ দেখে না। দেখছেন কে? আল্লাহ দেখেন না? কথা বলে না। পুকুরের মধ্যে ডুব দিয়ে যদি পানি খায়, আল্লাহ দেখে না? এক তো পানি খাওয়া খাওয়া, আর একটা কেউ দেখে না মনে করে খাওয়া, কয়টা গুনাহ? দুইটা গুনাহ। এটা আল্লাহ তাআলার সাথে গাদ্দারি। হ্যাঁ, গোসলখানা ডুইখা লুকে পানি খেয়ে ফেললো, প্রচন্ড পিপাসা লাগছে, হ্যাঁ, একটু পানি খেয়ে ফেললো। এর দ্বারাতে কেউ যদি ইচ্ছা করে আমাদান, কেউ যদি ইচ্ছা করে যৌনাচার করে, স্বামী স্ত্রী মেলামেশা করে, অথবা রমজান মাসে ইচ্ছা করে কেউ যদি পানাহার করে, তার রোজা ভেঙে যাবে। এবং ওই ব্যক্তিকে লাগাতার, ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন এটা, ওই ব্যক্তিকে লাগাতার 2 মাস রোজা রাখতে হবে। 2 মাস কি রাখতে হবে? রোজা রাখতে হবে। এটা তার উপর ওয়াজিব, লাগাতার 2 মাস। এই লাগাতারের মধ্যে যদি আবার একদিন ভেঙে ফেলে তাহলে আবার 2 মাস রাখতে হবে। কত কষ্ট চিন্তা করে। তাহলে একটা রোজার কত মূল্য বুঝতে পারছি ভাই? তাহলে রোজা ভাঙ্গার 1 নম্বর কারণ কি? কেউ যদি রমজান মাসে ইচ্ছাকৃতভাবে যৌনাচার করে অথবা পানাহার করে, তাহলে তার রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে। এর দ্বারাতে তার কি করতে হবে বলেন? 2 মাস লাগাতার রোজা রাখা ওই বান্দার উপর কি ওয়াজিব। কথা বুঝতে পারছি? কয় নম্বর কারণ? 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো রোজা ভাঙ্গার 2 নম্বর কারণ, মনে রাখবেন, রোজা ভাঙ্গার 2 নম্বর কারণ হলো কেউ যদি রমজান মাসে নাকের ভিতরে তেল দেয়, নাকের ভিতরে কি দেয়, অথবা ঔষধ জাতীয় কোনো কিছু যদি নাকের ভিতরে দেয়। দেখবেন নাকের ভিতরে যদি ড্রপ ব্যবহার করি, আমাদের মুখের ভিতরেও স্বাদ লাগে, হয় তিতা লাগে না হয় মিষ্টি লাগে, একটা না একটা তো লাগেই। কি বলেন, লাগে না? যারা নাকের ভিতরে ড্রপ ব্যবহার করছেন ঠান্ডার কারণে বা বিভিন্ন কারণে, নাকের সমস্যার কারণে, দেখছেন না যে নাকের ভিতরে ড্রপ দিলে একটু পরে মুখে স্বাদ আস্বাদন হয়, মুখে মজা লাগে। কথা বুঝতে পারছি? তাহলে 1 নম্বর কারণ কি ছিল? যৌনাচার করা ইচ্ছাকৃতভাবে, পানাহার করলে রমজান রোজা ভেঙে যাবে। কথা বুঝতে পারছি? ওই ব্যক্তির উপর কাজা কাফারা দিতে হবে, অর্থাৎ লাগাতার 60 দিন কি রাখতে হবে? রোজা রাখা তার জন্য ওয়াজিব। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো কেউ যদি নাকের ভিতরে তেল দেয়, মনে রাখবেন কানের ভিতরে না কিন্তু, এটা খেয়াল করে, চোখের ভিতরে না কিন্তু, কোন ভিতরে? নাকের ভিতরে কেউ যদি তেল দেয় অথবা অথবা ঔষধ জাতীয়, ঔষধ প্রকৃতির কোনো কিছু দেয়, তাহলে তার রোজা ভেঙে যাবে। কথা বুঝতে পারছি? 3 নম্বর কারণ হলো কেউ যদি ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করে, ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করে, মুখ ভরে, একটা হলো সামান্য ঢেকুর আসছে ফালাই দিছে, সামান্য তিক্ত ঢেকুর আসছে ফালাই দিছে, আর একটা হলো মুখ ভরা, মুখ ভরে বমি করে না, অস্বাভাবিক যে বমি, এ মুখ ভৈরা যদি কেউ বমি করে ইচ্ছাকৃতভাবে, কেমনে? কথা বলেন, ইচ্ছাকৃতভাবে যদি মুখ ভরে কেউ বমি করে তাহলেও তার রোজা ভেঙে যাবে। তাহলে কয়টা কারণ পাইলাম? মনে থাকবো তো ইনশাল্লাহ? 1 নম্বর কি? যৌনাচার করা, পানাহার করা। 2 নম্বর হলো নাকের ভিতরে তেল অথবা ঔষধ প্রকৃতির, ঔষধ জাতীয় কোনো কিছু দেওয়া। 3 নম্বর হলো কেউ যদি ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করে। মনে থাকবো তো ইনশাল্লাহ? 4 নম্বর হলো মুখের ভিতরে বমি আইসা পড়ছে, মুখের ভিতরে বমি আইসা পড়ছে,
এটা পুনরায় আবার খেয়ে ফেলা হইতে পারে না? মুখের ভিতরে বমি আইসা পড়ছে, এটা পুনরায় আবার খেয়ে ফেলা। তাহলে 4 নম্বর কি ভাই বলেন? সহজ হবে, বললে সহজ হবে। 4 নম্বর হইল মুখের ভিতরে বমি চলে আসছে, ওটা পুনরায় আবার গিলে ফেলা, ওটা পুনরায় আবার কি গিলে ফেলা। এরপরে 5 নম্বর হলো মুখের মধ্যে পানি দিছে, মুখের মধ্যে কি পানি দিছে, পানি কতক্ষণ নাড়াচাড়া করে এটা খেয়ে ফেলছে। পানি কতক্ষণ নাড়াচাড়া করে কি কথা বোঝে নেই, পানি খেয়ে ফেলছে, পানি গলার ভিতরে চলে গেছে, মুখের ভিতরে অনেকক্ষণ ধরে পানি নাড়াচাড়া করতেছে, ওই পানিটা কোথায় চলে গেছে? গলার ভিতরে চলে গেছে। অথবা পানির মধ্যে ডুব দিছে, ডুব দেওয়ার পরে হা করে ডুব দিছে, তো পানি গলার ভিতরে চলে গেছে, পানি গলার ভিতরে চলে গেছে, তাহলেও বান্দার রোজা ভেঙে যাবে। বুঝাইতে পারছি? তাহলে কেউ কি বলতে পারবেন এ পর্যন্ত 5টা কি বললাম? একজনও আছেন? মাশাআল্লাহ, একজন আছেন, বলেন বলেন, কে বলবেন? বলেন মাশাআল্লাহ, বলেন ভাই বলেন। 1 নম্বর হলো ইচ্ছাকৃতভাবে যৌনচার করা, পানাহার করা। 2 নম্বর হলো কি বলেন? নাকের ভিতরে তেল অথবা ওষুধ প্রকৃতির কিছু দেওয়া। 3 নম্বর হলো কি ইচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃত শব্দটা বলতে হবে, ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করা। 4 নম্বর কি ছিল বলেন? মুখের ভিতরে বমি আসার পরে পুনরায় আবার ওইটাকে কি খেয়ে ফেলা, পুনরায় আবার খেয়ে ফেলা। 5 নম্বর কি গলার ভিতরে পানি চলে যাওয়া, পানির মধ্যে ডুব দিছে, গলার ভিতরে পানি চলে গেছে, তাহলে রোজা ভেঙে যাবে। 6 নম্বর হলো দাঁতের মধ্যে কিছু আটকেছিল, যখন সেহেরি খাইছে তখন দাঁতের মধ্যে কিছু কি আটকেছিল, দাঁতের মধ্যে কিছু আটকেছিল। ওই বস্তুটা যদি আমরা যে চনাবুট খাই না, ওই চনাবুটের চেয়ে বড় হয়, ওই বস্তুটা কি চনাবুটের চেয়ে বড় হয়, ওই বস্তুটা যদি চনাবুটের চেয়ে বড় হয়। নাম্বার কি দাঁতের মধ্যে কোনো কিছু যদি বেজে থাকে, আটকিয়ে থাকে, আর ওইটা যদি কি চনাবুটের চেয়ে বড় হয়, ওইটা যদি কি ভাই চনাবুট চিনছেন না আমরা সাধারণত সোলাবুট যেটাকে বলি, ওইটা যদি চনাবুটের চেয়ে বড় হয়, ওইটা যদি খেয়ে ফেলে তাহলে তার রোজা কি ভেঙে যাবে। এটা কয় নাম্বার? 6 নাম্বার। দাঁতের মধ্যে যদি কিছু আটকে থাকে, ওটা যদি চনাবুটের চেয়ে বড় হয়, ওটা যদি আবার কি করে খেয়ে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে। এখন 7 নাম্বার হলো কোনো ব্যক্তি যদি পান বা এই জাতীয় কোনো কিছু, পান বা এই জাতীয় কোনো কিছু মুখে রেখে সেহরির সময় ভাত খাইছে, ভাত খাওয়ার পরে একটা পান মুখে দিয়া পরে ঘুমাইছে, একটা পান মুখে দিয়া পরে শুয়ে আছে, এখন তো বান্দার ঘুমাইসা পড়ছে, এখন বান্দার কি ঘুমাইসা পড়ছে। কয় নম্বর কারণ ভাই? মাশাআল্লাহ, সবারই মনে আছে মাশাআল্লাহ। 7 নম্বর কারণ হলো পান বা এই জাতীয় কোনো কিছু কেউ যদি মুখের ভিতরে রেখা সেহরি খাওয়ার পরে মুখের ভিতরে রেখা ঘুমায় পড়ে, উঠা দেখে যে সেহরির সময় অনেক আগে শেষ হয়ে গেছে, তাহলে তার রোজা ভেঙে যাবে, তার রোজাটা হবে না, তার রোজাটা হবে না। বুঝতে পারছি? পান বা এই জাতীয় কোনো কিছু দেখে কেউ যদি মুখে রেখা ঘুমায় আর উঠা দেখে কি সেহরির সময় শেষ হয়ে গেছে অনেক আগেই, তাহলে তার রোজা হবে না। কয় নম্বর কারণ? 7 নম্বর কারণ। 8 নম্বর কারণ হলো ইচ্ছাকৃতভাবে কেউ যদি আগরবাতির ধোঁয়া, ইচ্ছাকৃতভাবে কেউ যদি আগরবাতি চিনেন না, সাধারণত নর্মালি আমাদের দেশে সকালবেলা দোকানের মধ্যে জ্বালায়, বিশেষ করে কেউ মারা গেলে এটা জ্বালায়, সুগন্ধি, এটা কি সুগন্ধি দেয়, দোকানের মধ্যে মানুষ সকালবেলা জ্বালায়। এটা আগে খুব হইতো, এখন তো দোকানে দোকানে দেখা যায় না, কিন্তু মানুষ মরলে দেখা যায়। তো আগরবাতির ধোঁয়া, আগরবাতির ধোঁয়া কিংবা এই জাতীয় কোনো জিনিসের ধোঁয়া, সুঘ্রাণ যদি কেউ ইচ্ছাকৃতভাবে নাকের ভিতর নিতে থাকে, আগরবাতির ধোঁয়া কেউ যদি ইচ্ছাকৃতভাবে নাকের ভিতরে নিতে থাকে, বা এই জাতীয় কোনো কিছুর ধোঁয়া যদি কেউ ইচ্ছাকৃতভাবে কি নাকের ভিতরে নিতে থাকে, তাহলে তার রোজা হবে, তার রোজা হবে না, ভেঙে যাবে। তাহলে কয়টা কারণ জানলাম? 8টা কারণ। কয়টা কারণ জানলাম? 8টা। 9 নম্বর কারণ হলো রাত বাকি আছে, এখন রাত এখনো কি বাকি আছে, মানে সেহরির সময় এখনো কি শেষ হয় নাই। কথা বলেন, সেহরির সময় এখনো শেষ হয় নাই, এইটা মনে করে সে সেহরি খাইছে, কিন্তু আসলে সেহরির সময় মুয়াজ্জিন আজান দিয়ে ফেলছে আরো 10 মিনিট আগে, কিন্তু সে আজান শোনে নাই। কথা বুঝতে পারি না? রাত বাকি আছে এই কথা মনে করে কেউ যদি খায়, কেউ যদি কি খায়,
পুনরায় সে জানতে পারলো যে আমার সেহরির সময় তো অনেক আগেই শেষ হয়ে গেছে, তাহলেও তার রোজাটা হবে না। তার রোজাটা কি হবে না, বুঝতে পারছি? তাহলে 9 নম্বর কারণ কি? রাত বাকি আছে এই কথা মনে করে কেউ যদি সেহরি খায় বা কোনো কিছু খায়, এই কথা মনে করে যে রাত এখনো বাকি আছে, তাহলে তার রোজা হবে না। এটা কয় নম্বর কারণ? 9 নম্বর কারণ। 10 নম্বর কারণ হলো ইফতারের সময় হয়ে গেছে, এই কথা মনে করে ইফতারি খেয়ে ফেলছে। আছে না? হঠাৎ করে আপনার মোবাইলে কথার কথা, উদাহরণস্বরূপ আপনার মোবাইলে আজানের টন দেওয়া, কিসের টন দেওয়া? আজানের টন দেওয়া। এখন আপনি বাসে চড়তেছেন, বাসে কি চড়তেছেন, হাতের মধ্যে আপনি রোজা রাখছেন, হাতের মধ্যে ইফতার। এখন হঠাৎ করে আপনার পকেটে আজান বাইজা উঠছে, কিন্তু এটা তো আসলে কেউ কল দিছে, এটা কি কেউ কল দিছে, কিন্তু ওই ব্যক্তি কি মনে করছে যে আজান হয়ে গেছে। আসলে তো আজানের সময় এখনো হয় নাই, এটা তো আপনার কল বাজছে। কথা বুঝতে পারছি? তো কেউ যদি ইফতারের সময় হয়ে গেছে এই কথা মনে করে যদি কেউ ইফতার করে ফেলে, অথচ এখনো ইফতার সময় হয় নাই, তাহলেও তার রোজা হবে না, তার রোজাটা ভেঙে যাবে। তাহলে আমরা এই পর্যন্ত কয়টা কারণ জানলাম? 10টা কারণ। হ্যাঁ, একসাথে আমরা 10টা কারণ বলি। 1 নম্বর কি? ইচ্ছাকৃতভাবে কেউ যদি যৌনচার করে এবং পানাহার করে, তাহলে তার রোজা হবে না, তাকে কাজা কাফারা অর্থাৎ লাগাতার 60টা রোজা রাখা তার জন্য কি ওয়াজিব। 2 নম্বর কারণ কি? নাকের ভিতরে যদি কেউ তেল দেয় অথবা ওষুধ প্রকৃতির কিছু দেয়, তাহলে তার রোজা হবে না। 3 নম্বর কারণ কি? ইচ্ছাকৃতভাবে, এই কথাটা বলতে হবে, ইচ্ছাকৃতভাবে কেউ যদি মুখ ভরে বমি করে, তাহলে তার রোজা হবে না। 4 নম্বর কারণ কি? মুখের ভিতরে বমি আসছে, আসার পরে সেটা আবার পুনরায় গিলে ফেলছে, সেটা আবার পুনরায় কি গিলে ফেলছে, তাহলে তার রোজা হবে না। কয় নম্বর কারণ বললাম? 4 নম্বর কারণ। 5 নম্বর কারণ কি? হ্যাঁ, কোথাও নদীতে গিয়া বা পুকুরে গিয়া ডুব দিছে, অথবা গলার মুখের মধ্যে পানি রাখতেছে, কিন্তু হঠাৎ করে তার গলার মধ্যে কি পানি চলে গেছে, তাহলেও তার রোজা হবে না। 6 নম্বর কারণ কি বলেন? 6 নম্বর কারণ হলো 6 নম্বর কারণ হলো কারো মুখের ভিতরে যদি দাঁতের মধ্যে চনাবুট লেগে থাকে, চনাবুট লেগে থাকে, অর্থাৎ চনাবুটের সমপরিমাণ কোনো কিছু যদি লেগে থাকে, অথবা তার চেয়ে বড় কোনো কিছু লেগে থাকে, তারপরে আবার পুনরায় যদি সেটা খেয়ে ফেলে, তাহলে তার রোজা হবে না। কথা বুঝাইতে পারছি? তার রোজা হবে না। তাহলে 1 নম্বর কারণ হলো কেউ যদি ইচ্ছাকৃতভাবে যৌনচার করে অথবা পানাহার করে, তাহলে তার রমজানের রোজা ভেঙে যাবে, তাহলে তার রমজানের রোজা ভেঙে যাবে এবং তাকে লাগাতার 2 মাস রোজা রাখতে হবে, এটা তার উপর ওয়াজিব। কয় নম্বর কারণ? 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো কেউ যদি নাকের ভিতরে তেল অথবা ঔষধ জাতীয় কোনো কিছু ব্যবহার করে, কথা বুঝতে পারছি, ঔষধ জাতীয় কোনো কিছু দেয়। 3 নম্বর কারণ হলো কেউ যদি ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করে। 4 নম্বর কারণ হলো মুখের ভিতরে বমি আসছে, মুখের ভিতরে বমি আসছে, বমি আসার পরে ওইটা আবার পুনরায় গিলে ফেলছে, তাহলে তার রোজা ভেঙে যাবে। কয় নম্বর কারণ বললাম? 4 নম্বর কারণ। 5 নম্বর কারণ হলো যে কেউ যদি কারো গলার মধ্যে যদি পানি চলে যায়, মুখের ভিতরে পানি রাখছে, গলার মধ্যে চলে গেছে, অথবা ডুব দিছে, গলার মধ্যে পানি চলে গেছে, তাহলেও তার রোজা ভেঙে যাবে। কয় নম্বর কারণ বললাম? 5 নম্বর কারণ বললাম। 6 নম্বর কারণ হলো যে দাঁতের ভিতরে যদি সুলাবুট সমপরিমাণ অথবা তার চেয়ে বড় কিছু কোনো খাদ্য জাতীয় কোনো কিছু যদি দাঁতের ভিতরে লেগে থাকে, ওইটা যদি আবার খায়, কখন খায়? সেহরির টাইম শেষ হওয়ার পরে দেখছে দাঁতের ভিতরে এত বড় একটা কিছু লেগে রয়েছে, এখন চিন্তা করলে এটা তো দাঁতের মধ্যেই ছিল, ওইটা খেয়ে ফেলছে, তাহলে তার রোজা ভেঙে যাবে। এটা কয় নম্বর কারণ বললাম? 6 নম্বর কারণ। 7 নম্বর কারণ কি? হ্যাঁ, 7 নম্বর কারণ হলো যে পান অথবা এই জাতীয় কোনো কিছু যদি বান্দা মুখের ভিতরে রেখে ঘুমায় পড়ে, আর সেহরির সময় যদি কি হয়ে যায়? শেষ হয়ে যায়, তাহলে তার রোজা হবে না, কয় নম্বর কারণ বললাম? 7 নম্বর কারণ। 8 নম্বর কারণ হলো যে আগরবাতির ধোঁয়া অথবা এই জাতীয় কোনো বস্তুর ধোঁয়া যদি ইচ্ছাকৃতভাবে নাকের ভিতরে ইচ্ছাকৃতভাবে নাক দিয়ে নিতে থাকে, তাহলে তার রোজা হবে না।
8টা কারণ। 9 নম্বর কারণ হলো যে সেহরির সময় আরো বাকি আছে, সেহরির সময় বাকি আছে এই কথা ভাইবা সে সেহরি খাইতেছে বা সে সেহরি খাইছে। কথা বুঝতে পারছি? ঘুম থেকে উঠছে, উঠা যে সে ভাবছে যে এখনো সেহরির সময় কি শেষ হয় না, সেহরির সময় বাকি আছে, সে খাইছে, অথচ সেহরির সময় অনেক আগেই শেষ হয়ে গেছে, তাহলে তার রোজা হবে না। 10 নম্বর কারণ হলো যে ইফতারের সময় হয়ে গেছে, ইফতারের সময় হয়ে গেছে, অথচ এখনো ইফতারের সময় হয় নাই। ইফতারের সময় হয়ে গেছে এই কথা ভাইবা সে যদি ইফতার করে ফেলে, অতঃপর কিছুক্ষণ সময় পরে দেখা গেল যে এখনো ইফতারের সময় হয় নাই, তাহলে তার রোজা হবে না, তার রোজা হবে না। এই 10টা কারণ, যে 10টা কারণ বললাম, এই 10টা কারণ যদি রমজান মাসে পাওয়া যায় কারো মধ্যে, তাহলে তার রোজা হবে না। কথা বুঝতে পারছি? তাহলে তার রোজা হবে না। আল্লাহ তাআলা রোজা যেই সমস্ত কারণে ভেঙে যায়, আল্লাহ তাআলা আমাদের ওই সমস্ত কারণগুলো বুঝে এরপরে আমরা যেন সুন্দরভাবে রোজা রাখতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করে। এখন আমাদের জানার বিষয় হলো যেই সমস্ত কারণে রোজা ভাঙে না, কি বলেন, এটা জানার দরকার না? যেই সমস্ত কারণে রোজা ভাঙে না, তার মধ্যে একটা হলো যে অনিচ্ছাকৃত গলার ভিতর ধুলাবালি অথবা মশা মাছি যদি প্রবেশ করে। 1 নম্বর কারণ কি? অনিচ্ছাকৃত গলার মধ্যে যদি ধুলাবালি, কি আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, টঙ্গীর কোন এক রাস্তা দিয়ে হাঁটতেছেন, ঢাকার শহরের কোন এক রাস্তা দিয়ে হাঁটতেছেন, যেই রাস্তার মধ্যে অনেক ধুলাবালি, যে রাস্তার মধ্যে কি অনেক ধুলাবালি, হইতে পারে না গলার ভিতরে ধুলা ঢুকে যায়? হইতে পারে না ভাই? হ্যাঁ, চোখের ভিতরে ঢুকে, নাকের ভিতরে ঢুকে, গলার ভিতরে ঢুকে। হ্যাঁ, তো অনিচ্ছাকৃতভাবে যদি গলার ভিতরে ধুলাবালি ঢুকে যায় অথবা মশা মাছি যদি অনিচ্ছাকৃতভাবে ভিতরে ঢুকে যায়, তাহলে ওই ব্যক্তির রোজা ভাঙবে। তাহলে রোজা না ভাঙ্গার কয় নম্বর কারণ বললাম?